প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত। আরেক প্রকার প্রতীক আছে, পাশ্চাত্য দেশে ঐরূপ প্রতীক উপাসনার স্বীকৃতি নাই, কিন্তু আমাদের শাস্ত্রে মনকে ঈশ্বররূপে উপাসনা করিতে বলা হইয়াছে। যে কোনো বস্তুকে ঈশ্বররূপে উপাসনা করা হয়, তাহাই ভগবৎ প্রাপ্তির এক একটি সোপান স্বরূপ। প্রত্যেকটি আমাদিগকে ঈশ্বরের নিকটতর করিয়া দেয়। অরুন্ধতী একটি অতি ক্ষুদ্র নক্ষত্র। যদি কেউ নক্ষত্র দেখিতে চায়, প্রথমে তাকে উহার নিকটবর্তী একটি বড় নক্ষত্র দেখাইতে হয়। তাহাতে লক্ষ্য স্থির হইলে তার নিকটস্থ একটি ক্ষুদ্রতর নক্ষত্র, তারপর তদপেক্ষা ক্ষুদ্রতর নক্ষত্রের লক্ষ্য স্থির হইলে অতি ক্ষুদ্রতর অরুন্ধতী নক্ষত্র দৃষ্টিগোচর হইয়া থাকে। এইরূপে এই সকল বিভিন্ন প্রতীক ও প্রতিমা মানুষকে ক্রমে সেই সূক্ষ্ম ঈশ্বরের নিকট লইয়া যায়। বুদ্ধ ও খ্রিস্টের উপাসনা এসবই প্রতীক উপাসনা। ইহা মানবকে প্রকৃত ঈশ্বর উপাসনার সমীপে পৌঁছাইয়া দেয় মাত্র, কিন্তু বুদ্ধ ও খ্রিস্টের উপাসনা কাহাকেও মুক্তি দিতে পারে না। এই ভাব অতিক্রম করিয়া ঈশ্বরের নিকট যাইতে হইবে। বুদ্ধ ও খ্রিস্টের ভেতর ঈশ্বরই প্রকাশিত হইয়াছিলেন। কেবল ঈশ্বরই আমাদেরকে মুক্তি দিতে পারেন। অবশ্য কিছু দার্শনিক আছেন যারা বলেন ইহারা প্রতীক নন, ইহাদিগকে ঈশ্বর বলিয়া স্বীকার করা কর্তব্য। যা হইুক, আমরা এই সকল প্রতীক বা সোপান অবলম্বন করিতে পারি, তাতে আমাদের কোনো ক্ষতি হইবে না। কিন্তু যদি এইসব প্রতীক উপাসনার সময় আমরা মনে করি আমরা ঈশ্বর উপাসনা করিতেছি, তাহলে আমরা ভ্রমে পড়িব। যদি কোনো ব্যক্তি যীশু খ্রিস্টের উপাসনা করে ও মনে করে সে উহার দ্বারাই মুক্ত হইবে, সে সম্পূর্ণ ভ্রান্ত। যদি কেউ মনে করে যে ভূত প্রেতের উপাসনা করিয়া বা কোনো মূর্তি পূজা করিয়া তার মুক্তি হইবে, তবে সে সম্পূর্ণ ভ্রান্ত। যে কোনো বস্তুর ভেতর ঈশ্বর দর্শন করিয়া তাকে উপাসনা করিতে পারেন। মূর্তি ভুলিয়া সেখানে ঈশ্বরকে দেখুন, ঈশ্বরে অন্য কিছু আরোপ করিবেন না। কিন্তু যে কোনো বস্তুতে ইচ্ছা ঈশ্বর ভাব প্রবেশ করান। যে সাকার মূর্তির উপাসনা করেন তার মধ্যে ঈশ্বরকে সীমাবদ্ধ করবেন না, বরং যাহা কিছু উপাসনা করেন সেই সব কিছু ঈশ্বরভাবে পূর্ণ করিয়া দিন। এভাবে একটি বিড়ালের মধ্যে আপনি ঈশ্বরের উপাসনা করিতে পারেন। বিড়ালকে ভুলিয়া সেখানে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করুন, তাহলে সব ঠিক হইয়া যাইবে, কারণ তাহাইটি সব কিছু আসিয়াছে। তিনি সব কিছুতে একখানি চিত্তকে ঈশ্বররূপে উপাসনা করা যায়, কিন্তু ঈশ্বরকে চিত্তরূপে উপাসনা করা ভুল। চিত্তে ঈশ্বর চিন্তা করা খুবই ঠিক, কিন্তু চিত্তকে ঈশ্বর মনে করা ভুল। বিড়ালের মধ্যে ঈশ্বর দর্শন করা তো খুব ভালো কথা, তাতে কোনো বিপদের আশঙ্কা নাই। ঈশ্বরের প্রতিমা প্রতীক মাত্র, ইহাই ভগবানের যথার্থ উপাসনা। তারপর ভক্তিযোগে প্রধান আলোচ্য বিষয় শব্দশক্তি বা নাম শক্তি। সমগ্র জগৎ নাম রূপাত্মক, হয় জগৎ নাম ও রূপের সমষ্টি, অথবা শুধু নাম এবং ওর রূপ কেবল একটি মনোময় মূর্তি। সুতরাং ফলে এই দাঁড়াইতেছে যে এমন কিছুই নাই যার নাম রূপাত্মক নয়। আমরা সকলেই বিশ্বাস করি ঈশ্বর নিরাকার, কিন্তু যখনই আমরা তার চিন্তা করিতে যাই তখনই তাকে নাম রূপযুক্ত ভাবিতে হয়। চিত্ত যেন একটি স্থির হ্রদের তুল্য। চিন্তাসমূহ যেন ওই চিত্তহ্রদের তরঙ্গ, আর এই সকল তরঙ্গের স্বাভাবিক আবির্ভাব প্রণালীকেই নাম রূপ বলে। নাম রূপ ব্যতীত কোনো তরঙ্গই উঠিতে পারে না। যা কিছু সর্বদা এক রূপ, তা চিন্তা করিতে পারা যায় না, ও অবশ্যই চিন্তার অতীত। কিন্তু যখন ইহার চিন্তা ও জড় পদার্থে পরিণত হয়, তখন ইহার নাম রূপ চাই। আমরা উহাদেরকে পৃথক করিতে পারি না। অনেক গ্রন্থে দেখিতে পাওয়া যায় শব্দ হইতে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন। খ্রিস্টানগণের একটি মত আছে শব্দ হইতে জগতের সৃষ্টি হইয়াছে। সংস্কৃত ভাষায় ওয়ারি নাম শব্দ ব্রহ্মবাদ, একটি প্রাচীন ভারতীয় মত। ভারতীয় ধর্মপ্রচারকগণ কর্তৃক ওই মত আলেকজান্দ্রিয়ায় নিত হয় এবং সেখানে ওই ভাব রোপণ করা হয়। এইরূপে সেখানে শব্দ ব্রহ্মবাদ ও অবতারবাদ প্রতিষ্ঠিত হইয়াছে। শব্দ হইতে ঈশ্বর সমুদয় সৃষ্টি করিয়াছিলেন, এ কথার গভীর অর্থ আছে। ঈশ্বর যখন স্বয়ং নিরাকার, তখন সৃষ্টি ব্যাখ্যা করিবার ইহাই শ্রেষ্ঠ উপায়। সৃষ্টি শব্দের অর্থ বাহিরে প্রক্ষেপ করা, বিস্তার করা। সুতরাং ঈশ্বর শূন্য হইতে জগৎ নির্মাণ করিলেন। এই প্রলাপের অর্থ কি?
ঈশ্বর হইতে জগৎ প্রক্ষিপ্ত হইয়াছে, তিনি জগৎরূপে পরিণত হন, আর সবই তাতে ফিরিয়া আসে, আবার বাহির হয়, আবার ফিরিয়া আসে, অনন্তকাল ধরে এই রূপ চলিবে। আমরা দেখিয়াছি আমাদের মন হইতে যে কোনো ভাবের সৃষ্টি হয়, তার নাম রূপ ব্যতীত হইতে পারে না। মনে করুন আপনাদের মন সম্পূর্ণ স্থির, একেবারে চিন্তাহীন হইয়াছে। যখনই চিন্তা আরম্ভ হইবে অমনি উহার নাম ও রূপকে আশ্রয় করিতে থাকিবে। প্রত্যেক চিন্তা ও ভাবেরই একটি নির্দিষ্ট নাম, একটি নির্দিষ্ট রূপ আছে। সুতরাং সৃষ্টি বা বিকাশের ব্যাপারটাই অনন্তকাল ধরিয়া নাম রূপের সহিত জড়িত। অতএব আমরা দেখিতে পাই মানুষের যত প্রকার ভাব আছে বা থাকিতে পারে, তার অনুরূপ একটি নাম ও শব্দ অবশ্যই থাকিবে। তাই যদি হইল, তবে যেমন আপনার দেহ আপনার মনের বহির্মুখ বা স্থূল বিকাশ, তেমনই এই জগৎ ও মনেরই বিকাশ। এ সহজেই মনে করা যাইতে পারে। আর ইহা যদি সত্য হয় যে সমগ্র জগৎ একই নিয়মে গঠিত, তাহলে একটি পরমাণুর গঠন প্রণালী জানিতে পারিলে আপনি সমগ্র জগতের গঠন প্রণালী জানিতে পারিবেন। চলবে।